দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা দিন নিত্য নতুন দিনে আমাদের প্রত্যেকের মাথার উপরে একটা একটা টেনশন, চিন্তা ভাবনা ভর করছে। কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই, প্রত্যেকে আমরা অশান্তির মধ্যে আছি। কেউ সন্তান নিয়ে পেরেশানের মধ্যে আছে, কেউ সন্তান ছাড়া পেরেশানের মধ্যে আছে, কেউ বিবিকে নিয়ে পেরেশানের মধ্যে আছে, কেউ বিবি ছাড়া পেরেশানের মধ্যে আছে। কারো টাকা নাই, টাকার জন্য পেরেশান। কারো টাকা আছে, টাকাগুলো রাখতে পারছে না, টাকার জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিন আমরা হতাশার মধ্যে লিপ্ত আছি। এই জন্য সর্বপ্রথম আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে ঝুঁকে যাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন হতাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, ওযু করে একা একই রুমের মধ্যে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাই পড়েন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। ঠিক কি না? তার মানে হলো, আমার ভাইরা, তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তরস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে
একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না? আমার আল্লাহর নাম কত সুন্দর, ঠিক কি না? আল্লাহ নয় কিন্তু আল্লাহ বলেন তো কি? আবার বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মনের মনি কোঠা থেকে মোহাব্বতের সাথে বান্দা যখন স্বতঃস্ফূর্ত ভাবে অশ্রুসিক্ত নয়নে একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সত্তর বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও? বান্দা আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, চিৎকার মারার দরকার নাই। মনে মনে ডাকলেও আমার আল্লাহ শোনেন, সশব্দে ডাকলেও আমার মাওলা শোনেন, ফিস ফিস করে ডাকলেও আমার আল্লাহ শোনেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিয়েছেন, বান্দা আমি তো বেশি দূরে নয়, আমি তো তোমার সাহারা, যে রগের উপরে তোমার মাথাটা বসানো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই রগের থেকেও বেশি নিকটে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর থেকে এত নিকটে আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? আমার আল্লাহর থেকে এত দয়ালু কেউ আছে? আল্লাহর থেকে এত ভালো আমাদেরকে আর কেউ বাসতে পারবেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে তৈরি করে 100 ভাগ করলেন, ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। এক টুকরা রহমত, এক টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন। আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন। ওই এক টুকরা ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেয়েছে, মুরগি যতটুকুন ভাগে পেল, সেই মহাব্বতের কারণে, সেই ভালোবাসার কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? ওই মহাব্বতের ছিটে পড়ার মধ্য থেকে আমার মা যতটুকুন ভাগে পেল, আমার মা আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য আমার জীবনটা বের হয়ে যায়। মহাব্বতের এক টুকরার যে ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বইয়ের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। এই জন্য আমার ভাইরা, বান্দা যখন, সন্তান যখন নিজের মাকে মা বলে ডাকে, মার কলিজাটা ভরে যায়। বাবাকে যখন বাবা বলে ডাকে, বাবার কলিজায় আনন্দে মেতে ওঠে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তানকে, প্রসব বেদনায় কত যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান যখন মাকে একটাবার মা বলে ডাকে, মার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে মার কলিজার মধ্যে শান্তিতে ভরে দেন যিনি, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ভালোবাসার যে এক টুকরা ছিটে ফোঁড়া তোমাদেরকে দিয়েছি, রহমতের যে একটা ভাগ তোমরা পেয়েছো, সেই ভাগের কারণে, সেই মহাব্বতের কারণে যদি তোমাদের ভালোবাসার তীব্রতা এত হয়, তোমাদের মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য, আজ যদি তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় তোমরা থাকো না কেন, দুনিয়ার কোন মানুষরা আজকে চোখের কোণায় যদি ময়লা লেগে থাকে বান্ধবী তাকায় না, নাকের কোণায় যদি ময়লা থাকে বন্ধু বান্ধবরা তাকায় না, স্বার্থ থাকে যতক্ষণ, বন্ধু বান্ধবরা ভালোবাসে ততক্ষণ। এই জন্য প্রিয় ভাইরা, হাসপাতালের বেডে যদি পড়ে থাকেন আপনার খোঁজ খবর কেউ রাখে না, কোনো হুজুরও আপনার কাছে যায় না,
কোনো হাদিস সাহেব আপনার কাছে যায় না, কোনো এমপি মন্ত্রী কেউ আপনার কাছে যায় না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি একটা বার অন্তরের অন্তরস্থল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও বান্দা, আল্লাহ তাআলা বলছেন আমি ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলি, বান্দা কি চাও বান্দা? তোমার মনের যত দুঃখ কষ্ট ক্লেশ ব্যথা বেদনা সব কিছু দূর করে দিয়ে অনাবিল সুখ শান্তিতে যিনি হৃদয়টা ভরে দেন, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এই জন্য আমার ভাইরা, আজ আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার গভীর সম্পর্ক প্রেম ভালোবাসা গড়ে উঠবে নামাজের মাধ্যমে। আজ মুসলমান আমাদের নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই। নামাজ ছাড়া আমরা ইকামতে দিন প্রতিষ্ঠিত করতে চাই, নামাজ ছাড়া সমাজের ভালো কাজের নেতৃত্ব দিতে চাই, নামাজ ছাড়া সব কিছু করতে চাই। কিন্তু নামাজ বাদ দিয়ে যদি আমরা সব কিছু প্রতিষ্ঠিত করতে চাই মুসলমান, কাল কিয়ামত অতিবাহিত হয়ে যাবে, কখনো কশ্চিন কালেও কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা কথা বলে? আজ গ্রামের মাথা মুরব্বী, মিম্বার, চেয়ারম্যান ইত্যাদি অনেক মাতব্বর আছে, দেখবেন এক জায়গাতে বসে বিভিন্ন রকম সাইটে বিড়ি খায়, এই সেই খায় আসা মাতব্বরিগিরি করে। ঠিক কিনা? এগুলো করলে এই মাতব্বরি ইত্যাদি তারা দেখেন সমাজের মধ্যে এই ধরনের কার্যকলাপ করলে কখনো কি সমাজের মধ্যে শান্তি আসতে পারে? কথা বলেন, প্রতিষ্ঠিত হতে পারে? এই জন্য শান্তি যদি চান, আল্লাহ পাকের সঙ্গে যদি গভীর প্রেম ভালোবাসায় গড়ে উঠতে চান, গভীর আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে চান, তাহলে আমাদেরকে নামাজ পড়ার কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেহ কোনো ব্যক্তি নামাজ যথারীতি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারে সম্মানিত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। 1 নম্বর হচ্ছে তার জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার পিছনে দৌড়াই 2টা কারণে। কয়টা কারণে বলেন? নাম্বার 1, রুজি রোজগারের জন্য। ঠিক কিনা? ঠিক নয় কি? রুজি রোজগার চাই। আমাদের লক্ষ্য বস্তু এমন হয়ে দাঁড়িয়েছে, যে করি হোক উদ্দেশ্য একটাই, কামাই করতেই হবে। ঠিক কিনা? যে করি হোক সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য, বাল বাচ্চার জন্য একটাই উদ্দেশ্য, আমাকে কামাই করতেই হবে, হালাল পন্থাই হোক হারাম পন্থাই হোক। যেই লক্ষ্যে আমরা দৌড়ঝাঁপ পারতেছি। ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই। প্রিয় ভাইয়ের আমার, একটু চিন্তা করে দেখেন, যারা নামাজ থেকে দূরে আছি, নামাজ বাদ দিয়ে আদৌ কি শান্তির মধ্যে আছি আমরা? কথা বলেন, শান্তির মধ্যে আছি? শান্তির মধ্যে আমরা নাই। তাহলে নামাজ যদি ঠিক মতো আদায় করেন, রুজি রোজগারে বরকত যিনি দিবেন তিনি কে? জীবনের সমস্ত হতাশা সংকীর্ণতা দূর করে দিবেন কে? কথা বলেন। এই জন্য আমাকে আপনাকে সুন্দরভাবে যথারীতি নামাজ আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মটাকেই বিনষ্ট করে ফেললো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার জন্য নামাজের কোনো বিকল্প নেই। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা
গড়ে উঠবে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন উসজুদু ওয়াক্তারিফ, বান্দা সেজদা করো সেজদা, আর আমি রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সেজদারত অবস্থায় তার রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। যার নামাজ যত বেশি হবে তার তত সম্পর্ক কার সাথে হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে হবে? আল্লাহ পাক এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। কেবলমাত্র এই নামাজ, যেটা এমন একটা বিধান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে তার সান্নিধ্যে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসেবে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় আর প্রিয়, তিনি কোনো না কোনোভাবে প্রত্যেকটা মাখলুকের উপরে তিনি এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে। যেমন কারণ আমাদের শুধু কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই। মনে করেন এই যে গাছপালা, ঠিক কিনা, তারা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠরত অবস্থায় দাঁড়িয়ে আছে। কারণ আমাদের রুকু আছে, কিয়াম নাই, সেজদা নাই। এই যে গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, কারণ আমাদের সেজদা আছে, রুকু নাই, কিয়াম নাই। এই যে সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, ঠিক কিনা, তারা ওই অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করছে। এবং কারণ নামাজে তাশাহুদের হালতে হাঁটু গিরে বসে থাকার নাই। যেমন পর্বতমালা, পাহাড় পর্বতমালা, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছে সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র আমরা মানুষই এমন একটা জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাচ্ছি। আল্লাহ পাক যাবতীয় নিয়ামত আমাদেরকে দান করছেন, আমরা ভক্ষণ করছি, কিন্তু যথারীতি আমরা আল্লাহ তাআলার এই হুকুম আদায় করছি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। জীবনে সব কিছুর শুরুতে নামাজটাকে প্রাধান্য দিতে হবে। নামাজ যদি যথারীতি আদায় করতে পারি, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। কারণ এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, কোনো প্রাণী রিজিক ছাড়া বাঁচতে পারে না। প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। যে ইনসান, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ সব কিছু রিজিকের মুখাপেক্ষী। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আর রিজিক বলা হয় এমন বস্তুকে যা কোনো প্রাণী খাদ্য রূপে গ্রহণ করে, যা দ্বারা তার দেহের শক্তির যোগান দেয়, প্রবৃদ্ধি সাধন করে এবং জীবনকে রক্ষা করে। এই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ন্যস্ত, এবং এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই। এবং কোনো কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে চাপিয়ে দেওয়ার মতো কোনো সত্তা বা কোনো শক্তি এই মহাবিশ্বে নেই, এই পৃথিবীতেও নেই, জমিনেও নেই, আসমানেও নেই। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে প্রাণীকুল সৃষ্টি করেছেন এবং রিজিকের জিম্মাদারিও স্বেচ্ছায় নিজ দায়িত্বে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এখন এই রিজিক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? এই রিজিক হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে হালাল রিজিক, দুই নম্বর হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক কাকে বলা হয়? কোনো ব্যক্তি যখন শরীয়ত সম্মত পন্থায় উপার্জন করে এবং সেগুলোকে ভক্ষণ করে, সেটাকে বলা হয় হালাল রিজিক। এর বিপরীত যখন কোনো ব্যক্তি হারাম পন্থায় কোনো কিছু উপার্জন করে, তা উপভোগ করে, তখন সেটা তার জন্য হারাম রিজিক হিসাবে সাব্যস্ত হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি হারাম পন্থা গ্রহণ না করে হালাল পদ্ধতিতে যদি অপেক্ষা করতে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পদ্ধতিতেই হোক হালাল পন্থায় জায়েজ সুরতে তার কাছে অবশ্যই অবশ্যই রিজিক পৌঁছে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ অনাহারে কেউ কোনোদিন মারা যায়নি, আর কোনোদিন মারা যাবেও। এখন প্রশ্ন হতে পারে, যেহেতু এই পৃথিবীর সকল মাখলুকের রিজিকের দায়িত্ব যখন আল্লাহ তাআলা নিয়েছেন, তো ঠিক আছে, তাহলে অনাহারে তো কোনো প্রাণী মারা যাবার কথা নয়, ঠিক কিনা? অনাহারে তো কোনো প্রাণী মারা যাবার কথা নয়। তবে অভিজ্ঞতা হলো অনাহারেও তো অনেক লোক মারা যায়, ঠিক কিনা? এর অনেক জবাব রয়েছে, ওলামায়ে কেরামের অসংখ্য জবাব দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি জবাব হলো, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব গ্রহণ করার অর্থ হবে তার আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দরভাবে রিজিক পৌঁছাইয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এখন তার আয়ু যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন তাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এখন এই মৃত্যুটা অনেক সময় বিভিন্ন রকম কারণে হয়ে থাকে। রোগে শোকে হয়, দুর্ঘটনায় হয়, পানিতে পতিত হয়ে হয়, বা অনেকের সময় দুর্ঘটনায় পতিত হয়ে হয়, ঠিক কিনা? আগুনে প্রজ্বলিত হয়েও হয়। মোট কথা, এভাবে যখন তার হায়াত শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার খাদ্য সরবরাহ বন্ধ করে দেন এবং তার মৃত্যু হয়ে যায়। এমনকি এছাড়াও যখন হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকমভাবে স্বাভাবিক আল্লাহ পাকের নিয়ম অনুসারে তাকে মৃত্যু দিয়ে দেন এবং তাকে মৃত্যুবরণ করতে হয়। তখন আমরা নানান রকম কথা বলি, আফসোস করি, আর বলি, আহারে এই বেচারা তো মরতো না যদি খাইতে পারতো, ঠিক কিনা? ওষুধ যদি ঠিক মতো দেওয়া হতো তাহলে তো এই বেচারা মারা যাইতো না। এমন লোক আছে না? আসলে বিষয়গুলো হচ্ছে, দেখেন, এই সবগুলোই হচ্ছে এক একটা ওসিলা, ঠিক কিনা? এক একটা ওসিলা। আল্লাহ পাক হায়াত শেষ, আমাকে আপনাকে ওসিলা দিয়ে দুনিয়া থেকে নিয়ে নেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাকে যতটুকু হায়াতের জন্য তৈরি করেছেন, তার আয়ু, তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাকে রিজিক পৌঁছে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সময়ের জন্য তৈরি করেছেন, যাকে যতটুকু সময়ের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। আমার ভাইরা, আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গোত্রের একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে গমন করেন। মদিনায় যখন পৌঁছে যান, তাদের কাছে খাদ্য দ্রব্য পানীয় যা ছিল তা নিঃশেষ হয়ে গেলে তাদের মধ্য থেকে একজন মুখপাত্রকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করেন, যেন নিজেদের দুরবস্থার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কোনো খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেন। যখন সিদ্ধান্ত উপনীত হলো, উক্ত প্রতিনিধি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহদ্বারে হাজির হলো, উক্ত সাহাবী গৃহভান্তর থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে এলো। তিনি শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। উক্ত সাহাবী এই আয়াতটা শ্রবণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এই আয়াত শ্রবণ করে উক্ত সাহাবী মনে করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন, আমরা আশআরি গোত্রের লোকেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অন্যান্য জীব জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নয়। তিনি অবশ্যই অবশ্যই আমাদের কাছে রিজিকটা পৌঁছাইয়া দিবেন। এই খেয়াল করে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই খেয়াল করে উক্ত সাহাবী নিজের দুরবস্থার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে স্থান প্রত্যাবর্তন করলেন। সাথী সঙ্গীদের কাছে ফিরে গেলেন, গিয়ে সাথীদেরকে বলছে, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। নিশ্চয় অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসছে, খাবার আসছে। উক্ত প্রতিনিধির কথা শুনে সাহাবায়ে কেরামরা মনে করলেন, অবশ্যই অবশ্যই আমাদের অবস্থার কথা, দুরবস্থার কথা আমাদের প্রতিনিধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার কথাটা শুনে তিনি খাবারের আশ্বাস দিয়েছেন। প্রত্যেকটা সাহাবী এই কথা চিন্তা করলেন, তারা মনে মনে ভাবলেন। এই লক্ষ্য করে সকলে নিশ্চিন্ত মনে বসে রইলেন, সকলে উপবিষ্ট ছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি খাঞ্চা পরিপূর্ণ রুটি আর গোশত নিয়ে সাহাবীদের সামনে হাজির হয়ে গেল। আশআরি গোত্রের লোকেরা সানন্দে তা গ্রহণ করলেন এবং তৃপ্তি সহকারে তা খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে গেল। এই বাঁচা খাবারটুকু তারা চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে খাবারটা প্রেরণ করেছেন, এই খাবারটা আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রেরণ করব। তিনি প্রয়োজন মোতাবেক অন্যান্য জায়গায় ব্যবহার করবেন। এই খেয়াল করে আমার ভাইরা সিদ্ধান্ত নিলেন। দুইজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবারটা প্রেরণ করেছেন অত্যন্ত সুস্বাদু ছিল এবং প্রয়োজনের অতিরিক্ত এই খাবারটা আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, এগুলো বেঁচেছে, আপনার সামনে নিয়ে এসেছি, আপনি প্রয়োজন মোতাবেক এগুলো ব্যবহার করবেন। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, আমি তো খাবার প্রেরণ করি নাই, বরং ওই পবিত্র সত্তা তোমাদের জন্য খাবার প্রেরণ করেছেন, যিনি সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি তো তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই, বরং ওই পবিত্র সত্তা খাবার প্রেরণ করেছেন, যিনি সকল মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা জহিরি কোনো আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ পাক রিজিক দিতে পারেন কি পারেন না? কথা বলেন। এভাবে জহিরি কোনো আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আল্লাহ পাকের কুদরতকে তিনি প্রকাশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়
দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান থেকে খানা প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতকে খাঞ্চা পরিপূর্ণ রুটি এবং মাছ ভুনা আল্লাহ তাআলা খাওয়াইছেন। সম্মানিত হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক জহিরি আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ পাক রিজিক দিতে পারেন কি পারেন না? কথা বলেন। কিন্তু এগুলো যদিও আল্লাহ পাকের একটা নিয়ম নয়, সাধারণ নিয়ম নয়, দুনিয়ার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম নীতির অধীন করে রেখেছেন, ঠিক কিনা? অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। মেধা বলে, যোগ্যতা বলে, জ্ঞান বলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর মাধ্যমে আপনি আমি আল্লাহ পাক রিজিকের ফায়সালা করে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যদি কোনো বান্দা সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, যদি কোনো বান্দা হারাম পন্থাগুলো বর্জন করে দেয়, হালাল পন্থায় যদি আয় উপার্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দিব এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা সে কখনো কল্পনা করতে পারবে না। আমার ভাইরা, সৃষ্টি করে রিজিক দাতা হলেন আল্লাহ এবং সকলের অবস্থান সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। এই ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সফররত অবস্থায় যখন স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তিনি বিপাকে পড়ে গেলেন। তিনি কি করবেন, টেনশন পেরেশানের মধ্যে আছেন। তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়াত লাভ করলেন। তারপরেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা টেনশন দূর হচ্ছিল না যে জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন, কোথায় পানি, কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, তিনি কি করবেন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি সেই লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। তিনি তাই করলেন। ফলে পাথরটি ফেটে গেল। তার ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি দ্বিতীয় পাথরটিতে আঘাত করলেন। দ্বিতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই দ্বিতীয় পাথরটিও ভেঙে গেল। দ্বিতীয় পাথরটি ভেঙে তার ভিতর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ পাকের হুকুম হলে তৃতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই তৃতীয় পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মধ্যে থেকে একটা ক্ষুদ্র একটি কীট বের হয়ে এলো, যার মুখে খাদ্য বালুকোনার একটা বস্তু ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কীটের মধ্যকার আবরণ সরাইয়া দিলেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কীটের কথাগুলো বুঝবার এবং শুনবার মতো শক্তি দান করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছিলেন, ওই কীট বলছিল, সুবহান মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই ছোট্ট একটি পোকা কীট বলছিল, পবিত্র ও মহিমাময় সে আল্লাহ, যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে রিজিক দান করেন, আমার অবস্থান সম্পর্কে জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ভুলে যান না। আমার ভাইরা, ছোট্ট একটি কীট পোকার মুখে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনলেন, শোনা মাত্রই সঙ্গে সঙ্গে থ হয়ে গেলেন। মাথার ভিতর থেকে যাবতীয় টেনশন,
চিন্তা ভাবনা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যার, শুকর আদায় করলেন যার। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বলেন তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, এখানে গভীর মনোযোগ। একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরের আবরণ দিয়ে ঢাকা। তার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষুদ্র কীটকে যদি রিজিক দিতে পারেন সুন্দরভাবে, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হলাম আমি আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হালালভাবে জায়েজ সৌগতে সুন্দরভাবে রিজিক দিতে পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। আমরা নিয়ামত খাচ্ছি কিন্তু শুকর আদায় করছি না, এমনটা করলে কাজ হবে? আমার ভাইরা লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমরা মানুষ এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে আমাকে আপনাকে প্রাধান্য দিয়েছেন। আশরাফের উপাধি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, শ্রেষ্ঠত্বের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা ক্ষুদ্র কীটকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, তাহলে আমি আপনি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হালাল সুন্নতে হালাল পন্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হালাল পন্থায় যদি শ্রম কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রিজিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া লক্ষ্য করে দেখবেন, আমরা মানুষ আজকে খাই, আগামী বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে খাই, আগামীকালের জন্য রেখে দেই। মানুষ ছাড়া পৃথিবীতে একটা প্রাণীকে আপনি পাবেন না। কত বড় বড় প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন প্রাণীকে আপনি দেখাতে পারবেন না যে আজকে খেয়েছে আগামীকালের জন্য রেখেছে। হাতি বলেন, জিরাফ বলেন, কত প্রাণী আছে, কোন প্রাণী আজকে খায় আগামীকালের জন্য রাখে না। তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনি আজকে খাই, বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। তাছাড়া প্রিয় ভাইয়ের আমার আপনার এই গ্রামগঞ্জে ভোরবেলায় যখন সকাল হয়ে যায়, পাখিগুলো কিচির মিচির আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। সকাল যখন চতুর্দিকে হয়ে যায়, চতুর্দিকে যখন আবহাওয়াটা পরিষ্কার হয়ে যায়, পাখিগুলো নীর থেকে উদর খালি করে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে রিজিকের জন্য। যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, আবার লক্ষ্য করে দেখবেন সন্ধ্যার আগে আগে তাদের উদরটা পরিপূর্ণ করে তাদের নীরে যিনি ফিরে দেন মুসলমান, আওয়াজে বলতে হবে তিনি কে? তাহলে চিন্তা করেছেন, একটা পাখিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে, এই অন্যান্য জীব জন্তুকে যদি আল্লাহ পাক রিজিক দিতে পারেন সুন্দরভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতে পারবেন না? কথা বলেন। এই জন্য আমরা আমাদের যদি রিজিক চাই উত্তম সৌরতে, উত্তম পদ্ধতিতে, যদি হতাশা দূর করতে চাই, যদি অন্তরে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চাই, তাহলে নামাজ পড়া ছাড়া আমার আপনার বিকল্প কোনো রাস্তা। আজ নামাজ নাই, কারণ নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আসেন আমরা নামাজের দিকে ঢুকে আসি, নামাজ পড়ি। এমন পড়ি নামাজের কোনো খবর নেই, কোনো রকম নামাজের মধ্যে গিয়ে দোকানের হিসাব, জমির আইল কাটা, সার দেওয়া, খোল দেওয়া, যত রকম টেনশন আর চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে করি, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সুন্দর সূরতে নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপনতে আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে
যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমরা নামাজ পড়ি ওই যে আমি বলি মুরগির আদার খাওয়ার মতো। মুরগির আদার খাওয়া বোঝেন? কোনো রকম ঠকুর 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 ঠকুর। এই নামাজ দিয়ে আমাদের কোনো ফায়দা হবে? এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস নামাজীদের জন্য, ধ্বংস নামাজীদের জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই আপনাকে নামাজ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য এবং জাহান্নামে যাওয়ার জন্য, নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? কথা বলেন, নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? সুতরাং আল্লাহ তাআলা যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তাহলে এর মানে হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা নামাজ পড়ার পরেও কোথায় জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, কোন সকল নামাজি জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন বেখেয়াল, এই সকল নামাজীরাই জাহান্নামে যাবে। এখন উদাসীন কারা? এর তাফসীর এসেছে আমাদের সমাজে, এই উদাসীনের তাফসীর এসেছে এই রকম নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন। মোট 5 প্রকার নামাজি। এখন আপনাদেরকে আমাদেরকে মিলায়া নিতে হবে। এই উদাসীন কারা? যারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এই সকল নামাজি হলো আমার আপনার সমাজে মোট 5 প্রকার। নাম্বার 1, সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি, সারা সপ্তাহের কোনো খবর নাই, জুমার নামাজে পাওয়া যায় এমন নামাজি আছে না নাই? কথা বলেন। আমাদের পোড়াদহ গ্রামে মনে হয় নাই? হ্যাঁ, তাহলে সাপ্তাহিক নামাজি, বাকি 6 দিনের খবর নাই, জুমার নামাজে তাদেরকে পাওয়া যায়। নাম্বার 2, মাসিক মুসল্লি, মাসিক নামাজি। সারা বছরের কোনো খবর নাই, যখন রমজান মাস চলে আসে তাদেরকে মসজিদে পাওয়া যায়, ঠিক কিনা? এমন নামাজি আমাদের দুপচাচিয়াতে আছে না নাই? নাম্বার 3, বাৎসরিক নামাজি। সারা বছর চলে যায়, কোনোদিন খবর নাই, 2 ঈদের নামাজে ঈদগাহে পাওয়া যায়, আছে না নাই? নাম্বার 4, সিজনাল নামাজি। সারা বছর চলে যায়, কোনো খবর নাই, যেই মাত্র সিজন আসে সবে কদর, সবে বরাত, মসজিদে মনে করে উপচে পড়া ভিড়, আছে না নাই? কথা বলেন। কোনো খবর নাই, সবে বরাত, সবে কদর। এখানে পড়লাম 20 রাকাত, পরের দিন সকালে আবার গল্প দেয়। এখানে পড়লাম 20 রাকাত, ধাপের মসজিদে 30 রাকাত, মহস্থানে 40 রাকাত, 100-150 রাকাত পড়ছি, 150 রাকাত পড়ছি, এরকম গল্প মারার লোক আছে না নাই? আর নাম্বার 5, সারা জীবন জিন্দিগিতে নামাজ পড়ে না, বাড়ি থেকে মসজিদ অন্তত 5-7 হাত দূরে, বেশির থেকে বেশি 10-15 হাত দূরে, নামাজে যায় না। রাত 12টার সময় যদি খবর আসে নেতার কানে যে অমুক এলাকাতে একটা নেতা মারা গেছে, অমুক এলাকাতে একটা নেতা মারা গেছে, দেখবেন জার্নি করে ওই রাত 12টার সময় নেতা ওই জানাজা নামাজে হাজির, আছে না নাই? কথা বলেন। তাকে নামাজের আহ্বান করতেছেন, দাওয়াত দিচ্ছেন মসজিদের জন্য, নেতা মসজিদে বের হয় না, অনেক রকম অজুহাত দেয়, অজু নাই, এই নাই, সেই নাই, একটু সমস্যা, সারাদিন গোসল করে নিবা ইত্যাদি যাবতীয় রকম অজুহাত দেয়। আর রাত 12টার সময় যদি নেতার কানে যদি খবর আসে অমুক এলাকাতে একটা নেতা মারা গেছে, নেতা সঙ্গে সঙ্গে হাজির, সেই জায়গাতে যায়, নামাজ নাই, কালাম নাই, দেখবেন আপনি জায়গা পাচ্ছেন না নামাজ পড়ার পরে, আপনারও সামনে গিয়ে নেতা মাইকের ফোন নিয়ে বক্তব্য ঝাড়ে, এমন নেতা আছে না নাই? এই 5 প্রকার নামাজের জন্য
আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন এদের ধ্বংস অনিবার্য, এদের ধ্বংস অবশ্যই অবশ্যই হবে। এরা নামাজ পড়বে, এরা নামাজ পড়ার পরেও সরাসরি কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল বলা হয় এমন একটি স্থানকে, এমন একটি জায়গার নাম, আর এই জায়গাতে স্থানে এই উপত্যকায় তারা যাবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে। আমরা নামাজ পড়ি তো কি পড়ি নিজেই জানি না। নামাজ পড়ি আমরা, নামাজ পড়ি তো নামাজ হয় না। নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। মুনাফিকরা কেমনে নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এজন্য দেখেন না সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় ইমাম সাহেব যদি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা রুকুর মধ্যে সেজদার মধ্যে বলার সময় 3 বারের জায়গায় যদি 5 বার 7 বার বলে, পিছন থেকে এক দল থাকে গলা খাকরানি শুরু করে দেয়, ঠিক কিনা? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? তার মানে হলো ওনার আর সহ্য হয়, লম্বা সময় ধরে যদি সেজদা দেয় ওনার মাজার সোজা করতে পারে। একজন গলা যদি কাশানি শুরু করে দেয়, সাথে তাল মিলায়া কাশার লোক আছে না নাই? ইমাম সাহেবকে সতর্ক করে, কি করে? ইমাম সাহেবকে সতর্ক করে। প্রিয় ভাইরা আমার, এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। নামাজ আদায় করবেন, আমি আমার ভাষায় বলি নামাজ পড়বেন, জীবন্ত নামাজ আদায় করবেন, জীবন্ত নামাজ। বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। নামাজ হলো এমন একটা জীবন্ত আমল, নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার সমস্ত হতাশা বিপদ আপদ থেকে যিনি মুক্তি দিবেন, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখনই কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, বিপদে পড়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কারো কাছে তুমি সাহায্য চাইবে না। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত টেনশন বিপদ আপদ থেকে মুহূর্তের মধ্যে নাজাত দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়তেন,
যে কোনো বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ থেকেই সব কিছুর সমাধান চলে এসেছে, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাহবুব বান্দারা ছিল, ওলিয়া উলিয়া ছিল, আল্লাহওয়ালারা ছিল, সমস্ত আল্লাহওয়ালাদের একমাত্র অস্ত্রের নামই ছিল এই নামাজ, ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। as-salatu tuqarribul abda ila Allah, নামাজ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তীতে পৌঁছে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজ হয় না, এইজন্য নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল আমিনের মাধ্যমে নামাজের ট্রেনিং দেওয়াইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নামাজের ট্রেনিং দেওয়াইছেন। সাহাবীরা কেমনে নামাজ আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে নামাজ আদায় করতেন তা হাদিসের মধ্যে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আলিম ওলামাদের কাছ থেকে সালাত শিখে নেবেন, নামাজের ট্রেনিং নেবেন, এরপরে সালাতের ব্যাপারে আপনি দায়িত্ববান হয়ে যাবেন। আপনার সালাত যদি ঠিক হয়ে যায়, দায়িত্ববান হয়ে যাওয়ার পরে আপনার সালাত যদি ঠিক হয়ে যায়, ইমানদার হিসাবে আপনার বাদ বাকি সমস্ত আমল আখলাক যিনি ঠিক করে দিবেন, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আমরা নামাজ পড়ে নামাজ হয় না, নামাজের এত গুরুত্বের কথা হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন। তখন তো এমন অবস্থা, এত সুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আজ চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নামাজের ফিকির রেখেছেন। আজ নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু আমাদের নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, জীবন যৌবন গেল চলে নামাজ পড়নি, ঠিক কিনা? তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, সারা বছর গেল চলে নামাজ ধরনি। সাদা সাদা কালা কালা সোনার জীবন হবে কয়লা, সাদা সাদা কালা কালা সোনার জীবন হবে কয়লা। আমি হইছি রবের পাগলা জীবন শেষকালে, জীবন শেষকালে। তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, জীবন যৌবন গেল চলে নামাজ পড়নি, ঠিক কিনা? আজকে মরলে কালকে তোমায় রাখবে কবরে, মরার কথা স্মরণ করে আসো তুমি ফিরে। আজকে মরলে কালকে তোমায় রাখবে কবরে, মরার কথা স্মরণ করে আসো তুমি ফিরে। সাদা সাদা কালা কালা সোনার জীবন হবে কয়লা, আমি হইছি রবের পাগলা জীবন শেষকালে, জীবন শেষকালে। তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, জীবন যৌবন গেল চলে নামাজ পড়নি, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। এতটুকুর কথা নবীজি বললেন,
কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব সম্পত্তি আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে ইতিম হয়ে যাব। আমার ভাইরা, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুশ। এর মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছেন। সবাই হুজুরের হুশ এলো। প্রশ্ন করলেন আয়েশা, এখন কোন সময়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই। তাদের মনে ধারণা, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনে ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা দরজা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নবীজির নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে, তারা এই ভাব করে এই জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীরা উম্মতের জন্য শেষ কথা এই নামাজের কথা বলে গিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না, যথারীতি সুন্দর করে তোমরা নামাজ আদায় করো। আর দাস দাসীদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আজ আমার মুসলমান দুঃখ লাগে, নামাজ পড়ে তো নামাজ হয় না, নামাজ যথারীতি আমরা পালন করি না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামান সফর করেছেন। এক মসজিদে নামাজ পড়লেন, একজন লোককে নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন। লোকটার নামাজ হয়ে যাওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত ধরে এভাবে নামাজ পড়তেছো? ওই বেচারা বলে, আমি তো প্রায় 40 বছর হবেই এভাবে আমি নামাজ আদায় করতেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা, তুমি কি আমারে চিনো? কই না, আমি তো আপনারে চিনি না। কই, আল্লাহর বান্দা শুনো, আমি হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। আল্লাহর বান্দা শোনো, তুমি যেভাবে নামাজ পড়ে আসছো, এভাবে যদি 40 বছর যদি তুমি নামাজ পড়ে থাকো, খোদার কসম করে বলছি, নবীজি যে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার সে নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না। আমরা মন চাই কোন রকম ঠকর মায়ের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি রাসূলরে পড়তে দেখছো যেইভাবে, এইভাবে নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, কোন রকম নামাজ আদায় করলে পার পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি ওয়া সালাতুহু, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির আগে নামাজের হিসাব নিকাশ নেওয়া হবে।
প্রত্যেকটা বান্দা বান্দির আগে নামাজের হিসাব হবে। যদি নামাজ আমার আপনার ঠিক থাকে সব কিছু ঠিক হয়ে যাবে। নামাজ যদি যথারীতি আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমি কামিয়াবি সাকসেস। আর নামাজ যদি ঠিক না হয় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। নামাজ আমাকে আপনাকে সুন্দর করে আদায় করতে হবে। হ্যাঁ, সন্তানের ধান্দায় পড়া, বিবি বাচ্চার পাল্লাই পড়া, সব কিছু বাদ দিয়ে আমরা নামাজ ছাড়া শান্তি খুঁজি, রিজিক খুঁজি। নামাজ ছাড়া আদৌ কখনো কেউ শান্তি পায় নাই, কোনোদিনও পাবেও। এই জন্য আমাকে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে। এই জন্য আসেন, জীবনে যা করেছি আজকের এই মাহফিল থেকে অনুশোচনার চোখের পানি ছেড়ে চোখ বেয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে ব্যথিত অন্তর নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের চাওয়া পাওয়া, আমাদের মনের বাসনা কামনা সব কিছু আল্লাহ পাক পূরণ করে দিবেন। এই জন্য সকলে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথারীতি পালন করা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।